অসমের সামনেই বিধানসভা নির্বাচন, তার আগে রাজ্যে এসআর নিয়ে উত্তপ্ত আবহে কামরূপ জেলার বকতে প্রকাশ্যে এলো ভয়ঙ্কর ঘটনা। সরকারি কার্যালয়ে কমিশনের পোর্টাল খুলে ভোটারের নাম বাদ দেওয়ার অভিযোগ। শুধু নাম বাদ দেওয়াই নয়, ইচ্ছে মতো নাম অন্তর্ভুক্তির অভিযোগ। 7 নম্বর ফর্মের অপব্যবহারের অভিযোগ বিজেপির নেতা কর্মীদের বিরুদ্ধে। সাংবাদিকদের উপস্থিতি দেখে ঘটনাস্থল থেকে পলায়ন অভিযুক্তরা। আপোনালোকে ইয়াৰ অফিচৰ কৰ্মচাৰী নেকি? আপুনি অফিচৰ কৰ্মচাৰী নেকি? ইয়াৰ কিহৰ কৰ্মচাৰী? আপুনি কি কৰে? আপুনি কি কৰে কওক, সঁচা কথা কওক। কি কৰে সেইটো সঁচা কথা কওক। কিয় কৰি দিলে? মিনিমাইজ কিয় কৰি দিলে? মিনিমাইজ করছে। ঘটনার তীব্র নিন্দা বকো কংগ্রেস নেতৃত্বের। আজি ৰাতিপুৱাৰ পৰা এটা গভীৰ কথা প্ৰকাশ পাইছে, যিটো আমি সকলোৱে গৰিহণা দিছোঁ, যে যোৱাকালি প্ৰায় দিনৰ পৰা আৰম্ভ হোৱা বুলি গম পাইছোঁ। পিছৰ পৰ্যায়ত প্ৰায় ৰাতি 8:30 মান বজাত এই কথাখিনি জ্ঞাত হৈছিলোঁ, যাৰ কাৰণে আজি এই আপোনালোকৰ সন্মুখত আমি প্ৰেছ মিটটো দিব লগা হৈছে আৰু হয়তো এতিয়া প্ৰায় চেনেলত কথাটো অৱগত হৈছে। রাতের বেলা জেলা কমিশনের অফিসে ঢুকে পাসওয়ার্ড দিয়ে কম্পিউটার খুলে নিজের ইচ্ছে মতো ভোটারের নাম বাদ এবং অন্তর্ভুক্তির মতো গর্হিত কাজ কিভাবে সম্ভব, যদি না এর আড়ালে কারো হাত থাকে। সমস্ত ঘটনার জবাব চেয়ে বকো ছয়গাঁও সমজেলা কমিশনারকে প্ৰশ্ন বকো কংগ্ৰেছ নেতৃত্বের। যে এটা CDC অফিসত প্ৰিয়াংশু ভাৰদাসৰ সমজিল্লাৰ অফিসত তেওঁলোকে কেনেকৈ ৰাতি প্ৰৱেশ কৰি তেওঁলোকে এই কামবোৰ কম্পিউটাৰবোৰ অন কৰি তেওঁলোকৰ নামবোৰ কৰ্তন কৰি কোনোবা নতুনকৈ নাম অন্তৰ্ভুক্ত কৰি ফ্ৰণ্ট 7 ইউজ কৰি দিনে ৰাতি এইবোৰ কাম কেনেকৈ কৰিব পালে, এইটো আমাৰ প্ৰশ্ন আছে সমজিল্লা প্ৰিয়াংশু ভাৰদাসৰ ওপৰত। বিষয়টি নিয়ে বকো পুলিশ থানায় মামলা দায়ের বকো কংগ্রেসের। অভিযুক্তদের ধরে শীঘ্রই শাস্তির ব্যবস্থা করা হোক। প্রশাসনের কাছে দাবি বকো কংগ্রেস সদস্যের। পুলিশ প্রশাসনের তরফে এখন কি ব্যবস্থা নেওয়া হয় সেটাই এখন দেখার। বকো থেকে বৈশিষ্ট্য কলিতার রিপোর্ট, NKTV বাংলা।